ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি এবং চুরি করা মাল রীতিমতো টোটোতে তুলে বেরিয়ে যাচ্ছে চোর বাচুরের দল। ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ালো ঘোকারকুটি নতুন বাজার এলাকায়। ঘটনাটি রবিবার গভীর রাতে চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের এলাকায় ঘটেছে। জানা গেছে, চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘোকারকুটি নতুন বাজার এলাকায় ব্যবসায়ী গোপাল চন্দ্র ওয়াসাকের তার দোকানে রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে এবং সোমবার সকালে অন্যান্য ব্যবসায়ীরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে খবর পেয়ে দোকানের মালিক গোপাল চন্দ্র ওয়াসাক দেখতে পান এবং কোনোভাবে দেখেন যে দোকানের শিকল খুলে দোকানের ভেতরে প্রবেশ করে চোর বাচুরের দল। এরপর সেখান থেকে 12 বস্তা চাল, 5 বস্তা ডাল এবং 5 পেটি তেল, সার্ফ এবং বিভিন্ন সামগ্রী চোরেরা নিয়ে যায়। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন তিনি। হাতে থাকা যতটুকু টাকা পয়সা ছিল দোকানে মালপত্র ক্রয় করেছিলেন, ভেবেছিলেন বিক্রি করে 2-4 টাকা উপার্জন করবেন, কিন্তু সব স্বপ্নই একেবারে শেষ করে দিল দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জাতীয় সড়কের পাশে এই বাজার, সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার মধ্যেও এই ঘটনা। যদিও সিসিটিভি ফুটেজে দেখা যায় রীতিমতো দোকানের মালপত্র টোটোতে করে নিয়ে যাচ্ছে চোর বাচুরের দল। ব্যবসায়ীরা জানিয়েছেন যাতে পুলিশের টহলদারি এলাকায় বাড়ে তার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে জায়গায় সিসিটিভি ক্যামেরাটি বসানো হয়েছে সেখান থেকে শুধু রাস্তাই দেখা যায়, বাজারের চিত্র ঠিকমতো আসে না এবং সেটিও ঠিক করার দাবি করেছেন তারা। রাত্রিবেলা দোকানটা বন্ধ করে চলে গেছি 9:30টার দিকে। আচ্ছা, তারপরে সকালবেলা খবর পাইলাম 5টার সময় ডাক দিল যে রঞ্জিত তোর দোকান চুরি হয়েছে। আইসা দেখলাম এই পাটটা খোলা, পুরা এইটা খোলা ছিল না, খালি নিচের পাটটা খোলা ছিল। 12 বস্তা চাল ছিল, 5 বস্তা ডাল ছিল, তেলের কার্টন ছিল 5 পেটি, খোলা তেল ছিল 2 পেটি, সাবের বস্তা ছিল 4টা, সাবান ছিল আর জিরা ঠিরা, দামি দামি মালগুলা, কিছু টাকা পয়সা ছিল। টাকা পয়সা কত নিছে? 12-14 হাজার টাকা এমনি টাকা ছিল, 12-14 হাজার টাকা ক্যাশ ছিল আর কি আপনার কাছে। আর এক্সট্রা ছিল মানি ব্যাগে 5,000 টাকা, ওইটাও। আচ্ছা, মানে 17,000 টাকা নগদ নিয়েছে আর কি, আর বাকিটা জিনিসপত্রগুলো নিয়েছে। তাও আনুমানিক কত টাকা হতে পারে? 5 বস্তা ডাল হচ্ছে 15,000 টাকা মিনিমাম, 5 পেটি তেল 10,000 টাকায়, 10-12,000 টাকা বেশি, তাতে লক্ষাধিক টাকা হতো। লাখ-খানেক টাকার মাল, ক্যাশ টাকা সব সমেত, ক্যাশ টাকা 15-16,000 টাকা, 12 বছর 17,000 টাকা, লক্ষাধিক টাকা, মানে ক্যাশ টাকা সহ লক্ষাধিক টাকা জিনিসপত্র নিয়ে যায়। আমাদের এখানে আগে সিভিক ভলান্টিয়ার নাইট গার্ডে ছিল, এখন নেই। তো ব্যাপার হলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে, কিন্তু রাত্রে করে ওই যারা ঢুকছে আর কি তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না আর কি। বললাম যে এখানে সকালবেলা আমি শুনতে পেলাম যে আমাদের এক্স পঞ্চায়েতের দোকানে চুরি হয়েছে। আচ্ছা, উনি এক্স পঞ্চায়েত শাসক দলের? আর শাসক দলের। আচ্ছা, তো আমাকে ফোন করলো, আমি ব্যবসা সমিতির সেক্রেটারির দায়িত্বে আছি। তো আমাকে ফোন করার পরে আমি আসলাম, আমি এসে প্রশাসনকে সংবাদ দিই। তারপরে যাই হোক প্রশাসন এসে সিসি ক্যামেরা চেক করা হলো, লোকগুলোকে দেখা হলো। পুলিশ আমাদের এখন কি দাবি করছেন? চুরি তো হয়ে গেছে, এখন কি দাবি করছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দাবি এটাই করছি যাতে এই চোরগুলাকে মানে ধরা যায়, এবং রাতে পুলিশকে বললাম, পুলিশকে বলা হলো রাত্রে পাহারার ব্যবস্থা করার জন্য, নাইট গার্ড যাতে থাকে। আর এতটা সময় আমরা সিসি ক্যামেরা চেক করলাম, পুলিশের কিন্তু রাত্রেবেলা দেখা পেলাম না। এটাই হলো আমাদের আর কি অভিযোগ। আসলে আমাদের এই ঘোগারকুড়ি নতুন বাজারে গতকালকে, আজকে যেটা জানলাম, গতকালকে আনুমানিক 2:10-15 নাগাদ, হ্যাঁ, একজন মানে কি করে নিশ্চিন্ত হলেন 2:10-15 নাগাদ? সিসিটিভি ক্যামেরায় কভারেজ দেখার পরে, হ্যাঁ, হঠাৎ করে সকালবেলা 6টার সময় এসে দাদা যখন দোকান খুলবেন তখন দেখলেন যে দোকানের ঝাপটা ভাঙা, হ্যাঁ, এবং এই দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার জিনিস সামগ্রী যা ছিল সেই চোর
উঠিয়ে নিয়ে যায় আর কি। জাতীয় সড়কের পাশে বাজার, একটা নতুন বাজার, বেশ নামডাক রয়েছে এই বাজারের, তার মধ্যে এরকম একটা চুরির ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো আমরাও আশা করিনি। আমরাও জানি যে আমাদের স্থানীয় প্রশাসন এখন অনেক আগের থেকে ভালো আছে এবং সিসিটিভি ক্যামেরাও তো বসিয়েছে। সিসিটিভি ক্যামেরা আমাদের বাজারের নিজস্ব তরফ থেকে আছে। এরপরেও দুষ্কৃতীরাও অ্যাকচুয়ালি মানে আমাদের সাথে আপডেট হতে হতে চোরেরাও আপডেট হয়েছে। হয়তোবা তারা অনেকটা নিশ্চিন্ত হয়েছে যে যেহেতু সিসিটিভিটা এখান থেকে কভারেজ অনেকটা দূরে, কারণ আজকে যখন আমরা দেখলাম টোটোটা এই দোকানের দিকে আসলো কিন্তু পরিষ্কার তার টোটো করে আসছিল কি? টোটো করে আসছিল শিওর, হ্যাঁ টোটো করে আসছিল, কিন্তু তার ছবিটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে না। হয়তোবা তারা কোনোভাবে বুঝতে পেরেছে যে যেহেতু হাই রোডের ওই পাশে সিসিটিভিটা, এখান থেকে যদি ওরা আসে ওরা নিশ্চয়ই সেইভাবে চুরি করে নিয়ে যেতে পারবে। জিনিসপত্র সব টোটোতে করে নিয়ে গেছে। হ্যাঁ, টোটোতে করে নিয়ে গেছে। 1 ঘন্টা ব্যাপী এখানে 1 ঘন্টা ব্যাপী সেই কাজগুলো তারা করেছে। টোটোটা এখানটাতে এই দোকানটার সামনে পার্কিং করা ছিল 1 ঘন্টা এবং মালপত্র তুলেছে, এগুলো সমস্ত কিছু দেখা গেছে। শুধু লোকটাকে দেখা যাচ্ছে, শুধু লোকটাকে দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু রাতের অন্ধকার এবং রাস্তা দিয়ে আবার গাড়ি চলাচল করছিল তো সম্পূর্ণ সেটা ছবিটা পরিষ্কার আসছে না। এই ব্যবসায়ীরা আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব বোধ করার জন্যই তো সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছিল, কিন্তু এখন তো একটু এখানকার যারা ব্যবসায়ী থাকবে তারা তো একটু আতঙ্কিত একটু হবেই। আজকে আমাদের নতুন বাজারে দীর্ঘদিন যাবৎ আমাদের রানিং পার্টি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন বর্তমান উনি বেচারা খুব কষ্ট করে বিয়ের মৌসুমের জন্য কিছু দোকানে মালজাল করছিলেন। সেই মালজাল হঠাৎ রাত্রিবেলায় দুষ্কৃতীরা আসে চুরি করে নিয়ে যায়। আমরা চাবো যে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক সেই চোরদের জন্য ধরে ব্যবস্থা করা হয় এবং আমরা হয়তো এটাও ভাবতে পারি যে যত উনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য হয়তো সেটারও একটা প্রতিশোধ নেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করতে পারে। তাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সঠিকভাবে তদন্ত করে এর উপযুক্ত ব্যবস্থা নেবেন। নামটা বলবেন? আমার নাম রুস্তম।